শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই কাজ থাকে তো প্রচুর, তো ভাবলাম চলো আগে এই যে পুকুর পাড় থেকে শুরু করি। তো ঈশা ঘুমাচ্ছিল, ওই কারণে না ডাকলাম না, বাইরের কাজগুলো আগে শুরু করে দিলাম। আর এখন যেহেতু ভোর ভোর, সেইভাবেও রোদ্দুর এসে পারিনি, বেশ কিন্তু কুয়াশাও আছে। এই কুয়াশার মধ্যে শীতের সকাল সকাল কাজ করে নেওয়ার একটা মজাই আলাদা। আর এই সময়টাই বলতে পারো পিঠে পার্বণ, বিভিন্ন রকম উৎসব, তারপরে ঘুরতে যাওয়া, অনেক কিছুতেই আলাদা রকমের মজা আছে। তো যাই হোক, আমরা যারা গৃহিণী, শীতটা একটু কষ্টকর আমাদের, কারণ অধিকাংশ কাজ করতে হয় পানি ঘেটে ঘেটে। আর এই সময় তো উনুনে রান্নার মজাই আলাদা। আমি তোমাদের সঙ্গে সেই সকল রেসিপিগুলো শেয়ার করি যেগুলো আমার প্রচুর ভালো লাগে আর অনেক সুন্দর হয় রান্না, সেগুলো আর কি। তো আজকেও আমি দুপুরবেলা উনুনে যেভাবে রান্নাবান্না করি, সংসারের কাজকর্ম, কাচা ধোয়া, উনুন লেপা, একদম পুরো গ্রাম্য পরিবেশে আমরা যেভাবে থাকি সেটাই শেয়ার করব। গ্রামের মাটিতে, পুকুরে, ঘরে যেভাবে কাজ করে একটা আলাদা রকম শান্তি পাওয়া যায়, তো একটা মনোরম সব দিকটা বলতে পারো। তো আমি মানসিক দিক থেকে শান্তি পাই যেগুলোতে আর কি, তোমাদেরকে আমি সেগুলোই শেয়ার করব। তো অনেকেই হয়তো মাটি কাটি ঘাটতে অত পছন্দ করো না, কিন্তু বিশেষ করে জানো তো আমি এই সকল কাজ অনেক পছন্দ করি। আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠেছিল, তারপরে ওকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছিলাম এর মাঝে। এখন হাঁসেদের তাড়াতে ব্যস্ত, সমস্ত বাড়ির হাঁসগুলো তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে আর পেছন পেছন দেখো ঘুরঘুর করছে। ও না এত পরিমাণে দুষ্টুমি করে কি বলবো। একটা হাঁস মুরগি বাড়িতে থাকতে দেয় না, আমার হাঁসগুলোর তো সারাদিন তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে একদম শেষ করে দেয়। অনেক বেশি ভালোবাসে ওই সকল জিনিস ঘাটতে। তো সব বাচ্চারাই হয়তো এরকম হয়, অনেকে ভয় পায়, কিন্তু ঈশা না কুকুর বিড়াল, তারপর এরকম হাঁস মুরগি এইগুলোর ভয় পায় না। তো মুরগিটার এখন ইদানিং করে একটু ভয় পাওয়া ধরেছে। কেন বলো তো, আমাদের বাড়ির পাশে একজনের ডোবে মুরগি ডিম পাড়ত, প্রায়ই ঈশাকে বলতো যে ডিমগুলো ঈশা তুলে আনো, তো ঈশা ডিম তুলে এনে দিত। আর মাঝে মধ্যে ঈশাকে আবার দুটো একটা ডিম দিত খাওয়ার জন্য। ও তো অনেক আনন্দ করতো, বাচ্চা কাচ্চা মানুষ ডিম পেলে কিন্তু অনেক আনন্দ পায়। তো একদিন কি হয়েছে, তার ডোবে একটা তাওয়া দেওয়া মুরগি ছিল, যার কোলে অনেকগুলো ডিম ছিল। তো তাওয়া দেওয়া মুরগি যে ডিম থেকে বাচ্চা উঠবে, ওই ডিম নিলে কিন্তু ওরা প্রচণ্ড রাগ করে আর মুরগিরা কামড়েও দেয়। তো ও কী করেছিল, ভেবেছিল যে 8-10টা ডিম বোধহয় মুরগিটা পেড়ে বসে আছে। ও সেই তাওয়াওয়ালা মুরগির কোল থেকে ডিম নিয়ে যেই না দৌড় দিয়েছে, আর সেই মুহূর্তে ওকে একদম পুরো পিঠের দিকে কামড়ে পুরো শেষ করে দিয়েছিল। অনেক জায়গায় হিসড়ে কামড়ে দিয়েছিল, তো ঠুকরে ঠুকরে আর কি রক্ত বার হচ্ছিল। তো তারপর থেকে মুরগিটার একটু ভয় করে, কিন্তু হাঁসেদের মোটেও করে না। কুকুরেরও তাই, কুকুর দেখলে একেবারে মুখে খাবার দিতে যায়। যাই হোক, বাচ্চা কাচ্চা কিন্তু এরকমভাবে দুষ্টুমি করে, আর ওদের এই যে শৈশবের টাইমটা, এই যে দুষ্টুমিগুলো সারা জীবন কিন্তু মনে রাখবে, আর মনে রাখার মতো অনেকগুলো স্মৃতি বাচ্চারা তৈরি করে রাখে। তো ওই কারণে আমি চেষ্টা করি যে পর্যাপ্ত পরিমাণে স্বাধীনতা দিতে, আমার বাচ্চাদের যেগুলো পছন্দ করে সেগুলোর সঙ্গে খেলতে দিতে, খোলা হাওয়ায় খেলা করতে দিতে, তারপরে যেমন ধরো পুকুরে গা ধোয়া, এই সকল জিনিসগুলো কিন্তু বাচ্চারা বড় হয়ে গেলে আর কখনোই ফিরে পাবে না। তো আমি এই সকল প্রাকৃতিক জিনিসের সঙ্গে একটু আলিঙ্গন করাতে বেশি ভালোবাসি। যাই হোক, দেখো এদিকে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব, অনেকখানি কাজ এগিয়ে ফেলেছি বকবক করতে করতে। যাই হোক, আমার যেগুলো ভালো লাগে আর কি তোমাদের সাথে শেয়ার করি। এই সকল ভিডিওগুলো কিন্তু একটা সময় গিয়ে স্মৃতি হয়ে থেকে যাবে। আর ওরা ছোটোবেলায় কি করতো না করতো সেগুলো আমি এই যে একটু একটু করে আমার ভিডিওর ভিতরে রেখে দিই, এগুলোকে ক্যামেরাবন্দি করে রাখি। তো যাই হোক, যাতে করে বড় হয়ে ওদের শৈশবটা কেমন কেটেছে ওরা দেখে বুঝতে পারে। আমরা কিন্তু ছোটোবেলায় এমন অনেক কাজ করেছি, এখন আমাদের মনেই নেই, ভুলে গেছি। তো এই আর কি। তো যাই হোক, প্রথম যখন আমি ভিডিও শুরু করি, আমি না তখন ভাবতাম মনিটাইজেশন পাই না পাই, টাকা পাই কি না পাই, আমি যে কাজকর্মগুলো করি, আমার যে এই বয়সটায়, এই সময়টা আমি যে কি করে কাটিয়েছি, এগুলো তো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, এটা হলেই যথেষ্ট। তখন কিন্তু অতটাও ছিল না যে না সত্যি ইউটিউব থেকে মানুষ টাকা পায় এত এত। তারপরে আবার বলতে পারো এখান থেকে যতটুকু ইনকাম হয়
একটা মেয়ে কিন্তু ভালোভাবে চলতে পারে। তো এরকম ভাবনাটা তখন অতটাও ছিল না, শুধু একটা নেশা ছিল যে অনেকেই ভিডিও করে, ভিডিও দেয়, অনেক ভালো লাগে দেখতে, আমিও এরকম দেব। আমার প্রথম দিককার ভিডিওগুলো দেখে বুঝতেই পারবে, না পারতাম ভালো করে ভয়েস দিতে, না পারতাম এডিট করতে। তো যেমন তেমন একটা ভিডিও করে ছেড়ে দিলেই মনে করতাম ব্যাস এটাই অনেক। তবে যেহেতু প্রথম দিককার ভিডিও দুটো একটা করে ভাইরাল হয়েছিল যখন, তো এত বেশি খুশি হয়েছিলাম, তো তোমাদেরকে সেই আনন্দের কথা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, দেখো এখন সুন্দর করে বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি, আর আমার হাঁসেরা সুন্দর করে স্নান করে এখন ওপরে উঠে গা মুছছে। এই সকল দৃশ্যগুলো সত্যি অনেক ভালো লাগে, আর এগুলো আমরা গ্রাম্য পরিবেশে ছাড়া আর কোথাও গিয়ে পাবো না। গ্রামের সাধারণ ঘরের বউ আমি, তারপরে চেষ্টা করি তোমাদের সঙ্গে সুন্দরভাবে কাজকর্ম, ভিডিও সব কিছু শেয়ার করতে। অনেক রকম বাধা বিঘ্ন হয়তো বাইরে থেকে আসে, সেগুলোকে একটু সরিয়ে সাইড করে আমি চেষ্টা করি আমার কাজগুলোকে গুরুত্ব দিতে। তো তোমরা আমাকে অনেকেই বুঝিয়েছ যে দিদি এইগুলো তো হয়ই, অনেকে অনেক রকম কথা বলবে, তুমি গ্রামে বাস করলে, শহরে কিন্তু এতটাও বেশি হয় না। তো তুমি এগুলো নিয়ে একদমই চিন্তা করো না, তোমাকে আমরা ভালোবাসি, তুমি এইভাবে ভিডিও দাও। সত্যি না, তোমাদের কৃতজ্ঞতা জানালেও হয়তো কম হয়ে যাবে। তোমরা যে এতভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, বিশেষ করে আমার যে মনোবলটা বাড়িয়ে দাও তোমরাই। তো এই সকল জিনিসগুলো সত্যি অনেক বেশি ভালো লাগে, আর অনেক বেশি কাজ করে, মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরিতে। যাই হোক, টাইমে আমি এখন কোনো ভিডিওই দিতে পারছি না, যতই চেষ্টা করছি না কেন। ভাবছি রোজ দুটো করে ভিডিও দেব, একটা শর্ট একটা লং, তো সেইভাবে আমি সময় করে উঠতেই পারছি না। তো একা একা সব কিছু করা একটুখানি অসম্ভবকর ব্যাপার হয়ে যাচ্ছে। অনেকেই কি করে বলো তো, যারা কিন্তু ভিডিও করে তাদের হাজব্যান্ডরা অনেক দিক থেকে হেল্প করে, আর বলতে পারো যে এডিটিং অনেক দিক থেকে সাপোর্ট করে থাকে। তো সেই সকল সাপোর্টগুলো তো আমি তো আর পাই না, আমাকে একা একাই সব কিছু করতে হয়, যার কারণে টাইমে আমি কোনো কিছুই করে উঠতে পারছি না। দ্বিতীয় সবথেকে বড় সমস্যা যেটা, ফোনে আমি নেট ভরি তারপরে ভিডিও আপলোড দিই। আমার ফোনে কিন্তু কোনো রকম ওয়াইফাই কানেক্ট হয় না, কারণ আমার বাড়িতে কোনো ওয়াইফাই নেই। তো এই কারণে আরও বলতে পারো আমি টাইমে ভিডিও দিতেই পারছি না। তো এই সকল সমস্যাগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো। আর তারপরে আবার মেয়ের পরীক্ষা, আগে তো সন্ধ্যাবেলা করে ভিডিওটা এডিট করে কমপ্লিট করে রাখতে পারতাম, এখন সেই ভিডিও গিয়ে আমাকে ভিডিও দেওয়ার আগে এডিট করে ভয়েস দিয়ে তারপরেই দিতে হচ্ছে, এতটা অসুবিধা হচ্ছে। তারপরে বুঝতেই পারছো, দুটো বাচ্চা যেহেতু, দুরকম পড়া, দুজনের পড়া কমপ্লিট করানো কিন্তু অনেকখানি টাফ হয়ে যায়। তো যাই হোক, তোমরা যদি পাশে থাকো, ভালোবাসা দাও, সাপোর্ট করার আমার অসুবিধাগুলো একটু বোঝো, অবশ্যই আমি চেষ্টা করে যাব তোমাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য। আর তোমরাও গ্রাম্য ভিডিও, কেমন ধরনের ভিডিও রান্নাবান্না দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেই সকল কাজগুলো করে দেখাতে। তো যাই হোক, দেখো উঠোনটা এত বড় আর এত সৃষ্টি পাতা পড়ে, আমি না ঝাড় দিতে দিতে কুলি করতে পারি না। আর এটা হচ্ছে আমার রোজকার কাজ। ক্যামেরায় কতটা বড় আসছে আমি বুঝতে পারবো না, তবে প্রচুর বড় উঠোন, এমাথা ওমাথা ধরতে গেলে অনেকটাই সময় লাগে। আর এই যে উঠোনটা ভাববো যে একদিন বাদ একদিন ঝাড় দেবো, হয় না, কারণ দুদিনে প্রচুর বেশি পাতা পড়ে, নোংরা হয়, আর কষ্ট হয়, ঝাড় দিতে বেশি সময় লাগে। আর এটা যদি রোজ আমি একটু একটু করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি, পরের দিন কিন্তু কষ্টটা কম হয়, আর একটু ঝাড় দেওয়া তাড়াতাড়ি হয়ে যায়, আর নোংরাটাও থাকে না, দিনের দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ওই কারণে চেষ্টা করি রোজকার কাজ রোজকাই করতে। তো আমি ওখানটা একটা বেডশিট দিয়ে রেখেছি, আমার বাড়িটা যেহেতু পুরো খোলামেলা, রান্নাঘরে রান্না করলে তো একটু খোলামেলা থাকলে কেমন জানি লাগে, ওই কারণে একটা পর্দা টাঙিয়ে দিয়েছি। ওখানটা অনেক লোকজন গা ধোয়, তো সেই কারণে আর কি। দেখো এতগুলো পাতা এক জায়গায় করলাম, এগুলো এখন গামলা কাটিয়ে কাটিয়ে এক কোনায় ফেলে রাখবো, শুকিয়ে গেলে এগুলো উনানে কিন্তু আবার জাল দিতে পারবো, ওই কারণে গুছিয়ে রাখছি, একদম টানা রোদরে ফেলে রাখবো। তো এক সপ্তাহ রেখে দিলে সুন্দর মচমচে হবে, একটু একটু করে নেব আর রান্না করব। উনুনে পাতা দিয়ে রান্না করা কিন্তু অতটাও সহজ না, একটু অসুবিধা হয়, কারণ ওখান থেকে উঠলেই উনুন লিমে যায় আর একদমই জ্বলতে চায় না। তো তারপরে চেষ্টা করব পাতা খোলা দিয়ে রান্না করতে, তাহলে আমার এই যে বাড়িটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আবার দেখা যায় জ্বালানি কাঠের খরচটাও কিন্তু বেঁচে যাবে। অনেক দিক থেকে সেভ করে চলার চেষ্টা করি, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের বুদ্ধিটাও বাড়ে। আগে এগুলো নিয়ে একদমই ভাবতাম না, ভাবতাম কখন গ্যাস আনবো, গ্যাসে রান্না করব, গ্যাস ফুরানোর আগে আরেকটা সিলিন্ডার দেরি করে রাখবো। আর এখন গ্যাস থাকতেও সেগুলো কিন্তু জ্বালি না, কারণ কি বলো তো,
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধি বাড়ছে, আর তার সঙ্গে সবথেকে এখন আমার দিকে যেটা বেড়েছে সেটা হচ্ছে সেভিংস করা। এই জিনিসটা আমার ভিতরে এখন অনেকটা এসে গেছে। আগে ভাবতাম যা হাতে আছে সব খরচ করে বসে থাকি, আর পরে গেলে আবার টান পড়লে দেখা যাবে। এখন একদমই ভাবি না, সবসময় ভাবি কিছু টাকা আমাকে দেরি করে রাখতেই হবে, যেটা বাচ্চা কাচ্চার শরীর খারাপ হোক যাই হোক অসুবিধায় পড়লে ওটা দিয়ে যাতে আমি কাজে লাগাতে পারি। এমন অনেক সময় হয় আমি কিন্তু আমার ইউটিউব থেকে যেটুকু পাই, তারপরে বলতে পারো লক্ষ্মী ভাণ্ডার, এটা ওটা আমার যেটুকুনি আর কি মাসে আর্নিং থাকে, তো আমি একদম পুরো সাইড করে রেখে দিই, খরচই করি না। যখন দেখা যায় আমার হাজব্যান্ডের হাতে একদমই পয়সা থাকে না, প্রচুর টাকার দরকার, তখন আমি ওখান থেকে তুলে দিই। আবার দেখা যায় সময় মিটে গেলে টাকাগুলো তার কাছ থেকে চেয়ে নিই। তো এরকমভাবেই আর কি অসুবিধাগুলো না এখন মেটাতে শিখেছি, কারণ এই খরচা করলে কিন্তু খরচা হয়েই যাবে। তো গ্রাম্য বউ আর এই সকল কাজ তো করতেই হবে। দেখো নিচে অনেক কাজ করলাম, তারপর এসেছি ওপরে, কত পাতালতা রয়েছে দেখো। তো এইগুলো এখন ঝাড় দিয়ে এক জায়গায় করে নেব, কারণ কি বলো তো শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে, আর ছাদটাও পরিষ্কার লাগছে না, অনেক বাজে লাগছে। ভাবছি কাঠপাতাগুলো এক সাইড করে রাখি, এখান থেকে দুটো দুটো করে নেব আর রোজ রান্না করব। কিছু কিছু দিন শরীরটা যেন ম্যাজিকের মতো চলতে থাকে, হাত দিয়ে কাজ আর কীভাবে শেষ হয় নিজেও বুঝতে পারি না। আর দুই একদিন একটুখানি শরীরটা নেতিয়ে পড়ে, তো কোনো কিছুতেই ভালো লাগে না। তবে বলতে পারো এই সময়টা মন মানসিকতা অনেকটাই খারাপ আছে, তারপরেও কাজের প্রতি যে আগ্রহ, তারপরে একটা বলতে পারো যে মানুষের একটা টার্গেট থাকে যে আমি এখান থেকে কিছু করবো, এরকম টার্গেট নিয়ে থাকলে যতই খারাপ থাকুক মন মানসিকতা, কাজ কিন্তু আপনার হতেই থাকে। তো দু চোখ জোড়া স্বপ্ন ছিল বাচ্চাকে ভালো স্কুলে, বড় স্কুলে ভর্তি করব। তো যাই হোক সেরকম সাপোর্ট আমি কখনোই পাইনি আমার ফ্যামিলির দিক থেকে। আমি সবসময় চেয়েছি আমার নিজের জীবনটা যেভাবেই কাটছে কাটুক, কেটে যাক, কারণ আমার জীবনে আমার নতুন করে পাওয়ার আর কিছু নেই। এই তো কাটছে, যেভাবে কাটছে কাটুক। তবে বাচ্চাদের নিয়ে অনেক বড় স্বপ্ন ভবিষ্যৎ দেখতাম, হয়তো আমার মতো প্রত্যেক মাই দেখে। তবে এই চাওয়া পাওয়াগুলোই হয়তো আমার ভুল ছিল। তো অনেকখানি ইমোশন হয়ে কথাগুলো বলছি, কারণ কি জানো তো, কারোর যে স্বপ্নগুলো যখন দেখানোর পরে সেগুলো সফল করতে না দেওয়া, জোর জবরদস্তি সেগুলোকে আটকে দেওয়া, তো এটা কিন্তু প্রচুর খারাপ লাগার একটা বিষয়। মন মানসিকতার দিক থেকে প্রচুর ভেঙে আছি, তারপরেও চেষ্টা করছি এই সময়টায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে, কারণ এই জায়গাটাও বন্ধ থাকলে আমার সব দিক থেকে আমি ভেঙে পড়ব। যাই হোক চলো, অনেকগুলো কাজ করলাম, ঈশাকে নিয়ে এখন নিজেই চলে যাব। আর এত বেশি গরম লাগছিল এই শীতের মধ্যেও, কি বলবো, সকালবেলার টাইমে কিন্তু প্রচুর ঠান্ডা থাকে, তারপরেও এত কাজ করেছি গরম লেগে গেছে। তো নিচেই আসলাম, অনেকগুলো সবজি বাজার থেকে এনেছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো তোমরা আমাকে কেউ ভুল বোঝো না, আমার সাধ্য সামর্থ্য হয়তো আমি এখনও সেরকম তৈরি করতে পারিনি, যার কারণে আমার বাচ্চাকে যে স্কুলে দেবো ভেবেছিলাম আমি দিতেও পারবো না, আর হয়তো আর দেবও না। যেভাবে যাচ্ছে যাক, কোনো দিন যদি আমার সামর্থ্য স্বার্থ হয়, তো সাধ্য মতো হয় আর কি, তখন চেষ্টা করব। মধ্যবিত্ত ঘরে হয়তো এত বড় স্বপ্ন দেখাটাই ভুল, কি মধ্যবিত্ত ঘরে জন্মানোটাই হয়তো সবথেকে বড় ভুল। তো যাই হোক চলো রান্নাটা করে নিই। 20,000 টাকা ভর্তি ফি, যেটা আমি জোগাড় করতে পারছি না, কি নিজে এতবার করে চেষ্টা করার পরেও এখনো পর্যন্ত সফল হতে পারিনি, তো বাদ দিচ্ছে ওই দিকটা। যাই হোক যেভাবে দিন যাচ্ছে যাক, কখনো যদি সময় আসে তখন হবে। তো চলো কাজের কথায় আসি, বাটনা টাটনাগুলো করে নিই, আর এখন রান্নাটাও করে নেব। আদা রসুনটা বাটনা করে নিলাম, আর এখন একটুখানি রসুন থেতো করে শাকটা আমি তেলে দেব, তার কারণে অল্প একটু রসুন থেতো করেছি। কিছুটা ধনিয়া পাতা আস্ত রেখেছি, ওগুলো আমি বেগুনের মধ্যে দেব। তো কিছুটা আমাদি মাছ দেখো সুন্দর করে উল্টো পাল্টে ভাজা করে নিচ্ছে, এগুলো আজ বেগুন দিয়ে করব। মোজাফফর হোসেন প্রোফাইল থেকে অনেক সুন্দর কমেন্ট করেছিল বোন কিংবা ভাই, তো আমাকে বলেছো যে আমরা তোমার পাশে আছি, তুমি ভিডিও দাও, কারোর কথায় কান দিও না। সত্যি অনেক ভালো লাগলো এত সুন্দর তোমার মন মানসিকতা দেখে। আর ডেলি লাইফস্টাইল প্রোফাইল থেকেও বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, বোনকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। আলিয়া কিচেন ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ অনেক সুন্দর ভিডিও, বন্ধু হয়ে পাশেই থেকে গেলাম, অনেক ভালোবাসা রইল যে আমার ভিডিও তোমাদের এত ভালো লেগেছে। স্বপ্ন রঙিন প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা।
কাল আমাকে এক বোন কমেন্ট করেছিল, বোনের নাম সাথী। বোন বলেছে আমার মোবাইল ছাড়াও আরও 5টা মোবাইল দিয়ে তোমার ফোনে সাবস্ক্রাইব করে দিলাম। অনেক ভালোবাসা রইল, এত ভালোবাসা দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। তোমরা যে আমাকে এতটাই বেশি ভালোবাসো, আমি যেন সেই জায়গাটা ধরে রাখতে পারি। আমার জন্য অবশ্যই দোয়া করো। তো প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। তুমি যে আমার কথা মনে রেখেছো, আমার ভিডিও দেখছো, সত্যি এটা দেখে অনেক ভালো লাগলো। এসকে রাজা প্রোফাইল থেকে বোন বলেছে তুমি যে কাপড় এত সুন্দর করে গুছিয়ে রাখো, এটাই অনেক ভালো লাগে। আর আমাদের এখানে চুড়িদার কাটাই 200-250 টাকা। তোমাদের ওখানে তো দেখছি একটু কম আছে। আর আমাদের এখানে এই 300 টাকা, আবার কোনো কোনো জায়গায় 350 টাকাও নিয়ে নেয়। রুকসোনা লাইফস্টাইল ব্লগ বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো, জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আমিনা ইসলাম আঁখি বোন বলেছো তোমার ভিডিও দেখে অনেক কাজ করা শিখেছি, অনেক অনেক ভালোবাসা রইল বোন। আর এটা বলেছে তোমার ভিডিও দেখে অনেক কিছু করার আগ্রহ হয়, অনেক ভালোবাসা রইল। এদিকে দেখো বেগুনের সবজিটা কষিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতের সময় ধনিয়া পাতা ছাড়া কিন্তু সবজি একদমই মজে না। আর আজ যেহেতু চচ্চড়ির মাছ দিচ্ছি, ওই কারণে কিন্তু ধনিয়া পাতাটা আরও বেশি করে দিতেই হলো। লাস্টে দিলাম একটু সবজি মশলা। ফুলমণি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। সাজিদা বোন আমাকে জিজ্ঞাসা করেছে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে বসিরহাট হাসনাবাদে। দেখো রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করলাম। এখন এই কাঠগুলো হাজব্যান্ড কেটে দেবে, আমি এক এক করে বাগান থেকে এনে এনে গুছিয়ে দিচ্ছিলাম। তো চলো রাতে আবার সিমরানকে পড়াবো। তো এই পরীক্ষার সময় গোটা সংসারের কাজ কর্ম সব কিছু সেরে আবার টাইমে মেয়েকে নিয়ে পড়ানো সব কিছু একটু টাফ হয়ে যাচ্ছে, তবে করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। তো সিমরানের বারবার করে লিখে দিতে হচ্ছিল, অনেক লেখা যেহেতু এতটাও লিখে উঠতে পারবে না।